বানিয়ে নিয়েছিলাম গরম মুচমুচে বকফুলের বড়া বা পকোড়া। কিভাবে বানালাম স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে অবশ্যই। তবে তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল শম্পাস কিচেন স্টোরিতে। আমার ভিডিওসগুলি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে অন্যান্য নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের সবার কাছে পৌঁছে যেতে পারে। আর আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওসগুলি আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে বকফুল নিয়ে নিয়েছি বেশ কয়েকটা এবং এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে এই ফুলের ভেতরে থাকা এই সাদা অংশটিকে বের করে ফেলে দেব। সব ফুলগুলো থেকেই আমি এক এক করে এই সাদা অংশটি বের করে পরিষ্কার করে নিয়েছি এবং নিচের এই সবুজ অংশগুলোকে রেখে দেব, যাতে ব্যাটারে চুবিয়ে ভালো মতন ফ্রাই করা যায়। ভালো মতন সব ফুলগুলো থেকে বের করে নিয়েছি সাদা অংশটি। এরপরে ব্যাটার বানিয়ে নিচ্ছি 4 চামচ বেসন নিয়ে। এটা আমি নর্মাল স্পুনের মাপে বেসন নিচ্ছি, টেবিল স্পুন বা টিস্পুনে নয়। 1 চামচ চালের গুঁড়ো, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল, আর হাফ চামচ চিনি এবং স্বাদ মতো নুন নিয়ে অল্প জল মিক্স করে ভালো মতন ব্যাটারটিকে ফেটিয়ে নিয়েছি। আমি হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি, আপনারা চাইলে হুইস্ক বা স্পুনের ব্যবহার করতে পারেন। ব্যাটারটি খুব বেশি পাতলা বা মোটা হবে না, একদম মিডিয়াম কনসিস্টেন্সি হবে, যাতে ফ্লাফি হয় বাটারটা এবং ক্রাঞ্চিও থাকে। এরপরে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আমি সাদা তেল ব্যবহার করেছি, সর্ষের তেল ব্যবহারও করা যেতে পারে। তেলটি ভালো মতন গরম হয়ে গেলে ব্যাটারের মধ্যে এক এক করে ফুলগুলোকে ডিপ করে এক্সট্রা ব্যাটার যদি থাকে সেটাকে আমি ঝরিয়ে নিয়ে এক এক করে ফুলগুলো বা বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি ভাজার জন্য। দেখুন সব বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। একটা সাইড লাল হয়ে আসলে আমি এবার বড়াগুলোকে পাল্টে দিচ্ছি, যাতে দুটো সাইড ভালো মতন লাল করে ভাজা হয়ে আসে। এপিঠ ওপিঠ ভালো মতন লাল করে ভাজা হয়ে আসলে আমি এক এক করে বড়াগুলোকে তুলে নিচ্ছি এবং ওই একই তেলে আমি আরও ফুলগুলো যেগুলো ছিল সেগুলোকেও ব্যাটারে চুবিয়ে ভালো মতন ভেজে নিচ্ছি। এভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নিয়েছি এবং হয়ে গেলে পরিবেশন করেছিলাম দুপুরের লাঞ্চের সাথে। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। এটা আমি ফার্স্ট টাইম বানালাম এবং ট্রাই করলাম। আমার কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল এবং গরম গরম খুবই ক্রাঞ্চি ছিল। আপনাদের কেমন লাগে এবং কেমনভাবে বানান শেয়ার করলে খুবই খুশি হব। তাহলে আজ আসবো আবার একটু অন্য সময় নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।